তো আমরা ওয়াইফাই এর আমাদের স্পিড চেক করার জন্য যে আমরা ওয়াইফাই কত এমবিপিএস নিলাম, কত টাকার বিনিময়ে ধরেন 500 টাকায় 10 এমবিপিএস নিলাম, 10 এমবিপিএস পাচ্ছি কি না, অথবা অনেক সময় স্লো কাজ করে আমাদের ওয়াইফাই কত স্পিডে কাজ করতেছে সেটা আমরা কীভাবে দেখব। তো আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এইখানে অনেকগুলো অপশান আছে। যেমন আপনি এখানে লিখতে পারেন test.my.net। এটার মধ্যে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট মাই ইন্টারনেট অপশন দেখতে পাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন যে একটা টেস্ট ডাউনলোড স্পিড, মানে কত স্পিড ডাউনলোড হয় আপনার। টেস্ট মাই আপলোড স্পিড, আপনি যখন ভিডিও আপলোড করেন তখন কত স্পিড পান, আর অটোমেটিক অ্যাভারেজ স্পিড কত। তো আমরা এখানে টেস্ট মাই ডাউনলোড স্পিড এইটা করে দেই ওপেন ইন এ নিউ ট্যাব। ঠিক আছে, নতুন একটা ট্যাব নিলাম, তারপর এখানে টেস্ট মাই ডাউনলোড। তো এখানে অনেকগুলা রিফ্রেশ নেয়, অনেকবার টেস্ট করে। এখানে দেখাচ্ছি আমি, দেখেন এখানে আপনাকে অনেক কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে এটা একবারে আপনাকে স্পিড দেখাবে না, বারবার এটা টেস্ট করে অ্যাভারেজ একটা স্পিড দেখাবে যে আপনি আসলে কত স্পিড পাচ্ছেন। ঠিক আছে, এখানে নিচে টেস্টের দেখতে পাচ্ছেন টেস্ট #4। তো এখানে টেস্ট 1 to 4 পর্যন্ত চলে আসছে। আমরা এখানে স্টপ করতে পারি চাইলে, এটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন 5.8 এমবিপিএস ডাউনলোড স্পিড আমার হচ্ছে, এবং আমার যে হোস্ট তার 17.7 এমবিপিএস অ্যাভারেজ স্পিড, 67% ইউজারের। তারপরে আমার শহরে 10.2 এমবিপিএস, আমারটা 10 এমবিপিএসের প্যাকেজ, 43% ইউজার এই স্পিডের মধ্যে আছে, 67% ভিডি এভারেজ, মানে বাংলাদেশের এভারেজ হচ্ছে আপনার 7.8 এমবিপিএস, আর ওয়ার্ল্ড এভারেজ হচ্ছে 74 পয়েন্ট, মানে ইন্টারন্যাশনালি 74.3 এমবিপিএস স্পিড। ঠিক আছে, তো আমরা এই ট্যাবটা কেটে দিই। এই ট্যাবটা কেটে দেওয়ার পরে আমরা আবার এখানে টেস্ট মাই আপলোড স্পিড ওপেন ইন নিউ ট্যাব, এটার মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে টেস্ট মাই আপলোড, এটার মধ্যে ক্লিক করে দিলাম। এইখানেও আপনাকে বিভিন্ন ধাপ পার হইতে হবে। একটা টেস্ট হইলো, দুইটা টেস্ট হইলো, এখন দেখতে পাচ্ছেন টেস্ট #3। তারপরে আমাদের পরের টেস্ট চলে আসবে টেস্ট #3। তিনটা টেস্টই এখানে হইলো। আমি কিন্তু নতুন করতেছি এইটার সাথে। তো এটা মোটামুটি অ্যাকুরেট দেখাচ্ছে আপনাকে, বা দেখায় 6.4 এমবিপিএস মাই আপলোড স্পিড, এবং এখানে যে অ্যাভারেজ যেটা দেখালাম 57%, আমার হোস্টের আপলোড স্পিড হচ্ছে 57%, অ্যাভারেজ 14.5, 14.5, 8% হচ্ছে আমার সিটিতে 7 এমবিপিএস আপলোড স্পিড। তারপর এখানে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এবং আপনার বাংলাদেশের অ্যাভারেজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 13 এবং 15 এমবিপিএস। এখন আমরা এই ট্যাবটাও যদি কেটে দিই, আমরা এই ট্যাবটা কেটে দিয়ে আবার ট্যাবে চলে আসলাম। এখানে অটোমেটিক স্পিড টেস্ট নামে একটা টেস্ট আছে, এটার মধ্যে আমরা চলে আসলাম। দেন আমরা নিচের দিকে যাব, স্টার্ট অটোমেটিক টেস্ট। স্টার্ট অটোমেটিক টেস্টের মধ্যে ক্লিক করার পর টেস্ট 1, টেস্ট 2, দেন এইভাবে আপনার টেস্ট 3। ঠিক আছে, তারপরে এখানে দেখি আমরা টেস্ট 3 পর্যন্ত শেষ হয় কিনা। আচ্ছা, টেস্ট 4 নাম্বার টেস্ট চলতেছে। উপরে দেখতে পাচ্ছেন আফটার 12 রিসাইকেল ইউর রেজাল্ট উইল বি শোন, তার মানে সম্ভবত এটা 12টা নেয় কি না দেখি। আচ্ছা, 4-এর পরে আবার ইয়েলো চলে আসলো, ইয়েলো 1, 2 চলে আসলো আপনার টেস্ট দেখতে পাচ্ছেন। তো এখানে নাম্বার 3 টেস্ট চলতেছে। তারপরে আমরা টেস্ট করতে এখানে অটোমেটিক আবার নিয়ে নেবে। এখন আমরা দেখি, এই যে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 7.3 এমবিপিএস হচ্ছে ডাউনলোড স্পিড, এবং আপলোড স্পিড হচ্ছে 6.9 এমবিপিএস এখানে দেখাচ্ছে, এবং এখানে অ্যাভারেজ একটা আপনি যেটা আমি আগে বললাম দেখতে পাচ্ছেন যে কোথায় কত স্পিড কত পাওয়া যায় এবং এই কোম্পানির কত স্পিড আছে। এখন আমরা একটা ওয়েবসাইট সম্বন্ধে জানি, সেটা হচ্ছে fast.com। ঠিক আছে, fast.com-এ গেলে এখানে সরাসরি আপনাকে স্পিড কিন্তু দেখায়। ঠিক আছে, বাট এখানে অতটা অ্যাকুরেট দেখায় না এবং ডিটেলিংয়ে দেখায় না যে আমার আপলোড স্পিড কত, আমার ডাউনলোড স্পিড কত, আমার অ্যাভারেজ স্পিড কত, এরকম দেখায় না। এখানে একটা মানে আপনাকে বলে না অ্যাভারেজ একটা স্পিড দেখায় আর কি, বাট এটা অ্যাকুরেট না। 7.8 এমবিপিএস এটা কিন্তু অ্যাকুরেট স্পিড আপনাকে দেখাচ্ছে না। এখানে আপনি আরও অনেক ওয়েবসাইট আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে যেমন আমি আরেকটা নাম জানি, hellotek.com/speed। ঠিক আছে, এটার মধ্যে দিবেন। এটার মধ্যে যদি আমরা যাই, এটার মধ্যে গেলে ও নামে একটা মানে
বাটন দেখতে পাচ্ছেন গোল, তো এটার মধ্যে ক্লিক করলাম। এখানে দেখেন ডাউনলোড স্পিড বাইর করার চেষ্টা করতেছে। তো এখানে অনেক হাই ডাউনলোড স্পিড দেখাচ্ছে, যেটা নেক্সট টু ইম্পসিবল, এটা হইতেই পারে না এত ডাউনলোড স্পিড আমার। এটা একদম ভুয়া একটা স্পিড দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার পরে আপলোড স্পিড দেখাবে অটোমেটিক। নিচে দেখতে পাচ্ছেন আপলোড স্পিড। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেখালো 48, নিচে দেখাচ্ছে প্রায়, এইখানেও প্রায় ওরকমই দেখাবে, 40-এর উপরে দেখাবে। তো এটা কোনো সময় কারেক্ট হইতে পারে না। এটা এই সাইটে টেস্টটা অতটা অ্যাকুরেট না, অতটা মানে একদমই অ্যাকুরেট না। আপনি এখানে ওয়াইফাই স্পিড চেক, ঠিক আছে, স্পিড টেস্ট অথবা চেক এরকম লিখে আপনি যদি সার্চ করে দেন, দেখেন প্রথমে fast.com, স্পিড টেস্ট বাই ওকলা, ইন্টারনেট স্পিড টেস্ট, গুগল ইন্টারনেট স্পিড টেস্ট, এরকম অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনি যে ওয়েবসাইটটা ভালো লাগে, যেটা মনে হয় যে না একদম অ্যাকুরেট আছে বা কাছাকাছি অ্যাকুরেট আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন।